এইরকম করে তুমি মুমিন হবে? ধরবে কিছু আর ছাড়বে কিছু, মন মতো ধরবে আর মন মতো ছাড়বে, আর ছেড়ে আল্লাহর কানুনকে এইভাবে মেনে তুমি নিজেকে মুমিন বানাবে? এইভাবে মুমিন হয়? তো যদি এইভাবে তোমরা মুমিন বানাতে চাও নিজেকে, যে হ্যাঁ আমরা এরকমই মুমিন, কিছু মানব, কিছু ছাড়ব, কিছু ধরব, কিছু বাদ দিব, এইভাবে যদি তোমরা নিজেদেরকে বলো যে আমরা এইভাবেই মেনে মেনে আমরা নিজেদেরকে মুমিন বলছি, তাহলে আমরা বা আপনারা কোন ধরনের মুমিন সে কথা আমার মুখ থেকে নয়, আল্লাহ যেটা বলছেন সেটা আপনাকে শুনতে হবে। তা কি? আল্লাহ তাআলা বলছেন এদের বদলাটা কি হবে। রব্বুল আলামিন বলছেন এইরকম মুসলমানগুলো দুনিয়াতে যতদিন বাঁচবে, যতদিন বেঁচে থাকবে, তারা লাঞ্ছিত হয়ে বেঁচে থাকবে, তারা জালিল হয়ে বেঁচে থাকবে, তারা বুক উঁচিয়ে মুখ উঁচা করে চোখ রাং লাল করে কাউরির সঙ্গে কথা বলতে পারবে না। যেমন ছাগল ভিজে গেলে জড়ো হয়ে যায়, লাড়ু সাড়ু হয়ে যায়, তার ক্ষমতাগুলো হারিয়ে যায়, ঠিক সেই রকমই এই মুসলমানগুলো যতদিন দুনিয়াতে বাঁচবে ভিজা ছাগলের মতো লাড়ু সাড়ু হয়ে বাঁচবে, ইজ্জতের সঙ্গে তারা বাঁচবে না। এ দুনিয়াতে জিল্লতির জিন্দেগি কাটবে। তারপরে যখন মরে কবরে যাব, কবর থেকে হাসরের ময়দানে যাব, তো বুক ভরা আশা নিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা মজলুম মুসলমান ছিলাম, আজ তুমি আমাদের ইজ্জত দাও, আজকে তুমি আমাদের সম্মান করো, আজকে তুমি আমাদেরকে একটা ভালো জান্নাতে স্থান দিয়ে দাও, এটা তো বলবো। কিন্তু রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে জিল্লতের জিন্দেগি গত করে মরে কিয়ামতের দিন আর ভালো কিছু পাওয়া যাবে? আল্লাহ বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদের মতো এই মুসলমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেলে জাহান্নামের ভেতরে ভরে দেবেন। তোমাদের মতো 2 নম্বর মুসলমান, তোমাদের মতো 10লা মুসলমানের আমার দরকার নেই, তোমাদের মতো এই পোকা লাগা ইমানের মুসলমানের আমার দরকার ছিল না। অতএব তোমরা এই পোকা লাগা মুসলমান, তোমরা দুনিয়াতে বেইজ্জতির জিন্দেগি কাটিয়ে এসেছো, এবারে আখেরাতে এসে তোমরা জাহান্নামের আগুনে চলে যাও। তাহলে কোন কাজটা হলো? ঈদ কুলো গেল, ওই কুলো গেল, কিছু ধরা আর কিছু ছাড়া, এটা কথা আপনি কি বুঝতে পারলেন? পারলেন কি পারলেন না? আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো মুশকিল ভাষা দিয়ে বুঝাচ্ছি না। আল্লাহর কানুন হলো কয় রকমের? তো 2 রকমের। কয় রকম? 2 রকম। একগুলোকে মানতে হয়, একগুলোকে ছাড়তে হয়। একগুলোকে আল্লাহ তাআলার কোরআন থেকে প্রমাণিত, একগুলোকে বলা হয় আওয়ামির মানে আদেশ, আর একগুলোকে বলা হয় নওয়াহি মানে নিষেধ। দুটোই আল্লাহর কানুন। আদেশ একবার মনে মনে গুনেন তো আমি কটা বলছি। আদেশ যেগুলোকে মেনে চলতে হয়, কি কি? যেমন মিসাল, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, নারীরা তোমরা পর্দার সঙ্গে থাকো। মাত্র 6-7টা বললাম, এটা হলো আল্লাহর আদেশ। এগুলো কানুন আরো আছে। এবার নিষেধ আপনাকে শিখাবার জন্য তাড়াতাড়ি করে বলছি। নিষেধ কাকে বলে? যেমন সুদ খেয়েও না, মদ খেয়েও না, ব্যভিচার করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, বেহায়া হইও না, হারাম রুজি খেয়েও না, হারাম ব্যবসা করিও না, এগুলো না। এখন এতটি দিলাম না, আর 6 থেকে 7টা দিলাম হ্যাঁ। একটা আদেশ আর একটা নিষেধ। এবার আপনারা নিজেরাই বলেন আল্লাহর কতটি নিষেধ আপনি মেনে চলেছেন আর কতটি আদেশ মেনে চলেছেন। মাইকটা এমন কেন করছে রে? হ্যাঁ মাইক মান, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে কেন মাইকটা? এমন করে ফাঁক পড়ছে। হ্যাঁ, আপনি নিজে বলেন যে আমরা কি ঠিক যে 5 মিনিট আগে আয়াতটা পড়েছি এইরকমই মুসলমান, কিছু মেনে চলি আর কিছু ছেড়ে চলি? যদি এমনিটাই হয় তাহলে পরে আপনি তো দুর্গতির কথা শুনলেন।
বিশ্বাস আপনার হয় আর না হয়, আজকের দুনিয়াতে আপনি যদি 7 ব্যাটারির লাইট নিয়ে খুঁজে বেড়াবেন গ্রামে গ্রামে, দেশে দেশে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, তো 100টা লোকের ভেতরে 95টা লোক পাবেন যারা আল্লাহর বিধিবিধানকে ঠিকভাবে মানে না। কিছু মানে আর কিছুকে ছেড়ে দেয়, দিয়েই জীবন কাটায়। আর এই কারণে আল্লাহ যে ওয়াদা করলেন কি বলে, যে দুনিয়াতে সুখে থাকবে না তোমরা, এটা চোখে চোখে দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলমান নিজের কারতুতের কারণে এরা সুখে নেই। দুনিয়াতে সুখে আছে? যদি বলেন হ্যাঁ সুখে আছে, তাহলে আমার সাথে 2-1টা লোক মাঝে মাঝে হ্যাঁ না বলিয়েন। আসাম ভারতবর্ষেরই একটা প্রদেশ, কিছুদিনের মধ্যেই 5,500 দিনী মাদ্রাসা অলরেডি বন্ধ, ওগুলোকে স্কুল করে দেওয়া হয়েছে। ওখানে আর কালা হাদ্দাসানা পড়ানো হবে না, আর হয় না। হাফেজারা বসে বসে কোরআন মাজিদ মুখস্থ করবে আর করে না। কতটি মাদ্রাসা বললাম? কতটি বললাম? 5,500। এটা দুঃখের খবর না সুখের খবর? দুঃখের খবর। হ্যাঁ, আচ্ছা, আবার শুনুন, কিছু গরিব লোককে, দুঃখী লোককে, যারা নদীর ভাঙনে বাড়িঘরকে হারিয়ে দিয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে অল্প করে জমি পাট্টা দেওয়া হবে ঘোষণা করা হলো। তার মাত্র 8 দিনের মাথায় ওই সরকার ঘোষণা করে বলছে, আসামের কোনো এক বান্দা মুসলমান যেন দরখাস্ত না করে। কেন? যে পাট্টাতে 4 শতক করে জমি যত দেওয়া হবে গায়ের মুসলমানকে দেওয়া হবে, কিন্তু মুসলমানকে দেওয়া হবে না। খবরটা ভালো? এটা সুখের খবর নয়, এটা বড্ড দুঃখের খবর। উত্তরপ্রদেশে ওই দেশের মানুষেরা, মুসলমানেরা গরুর মাংস খাওয়ার জন্য হা করে তাকিয়ে থাকে সারা বছর। গরু জবাই করা নিষেধ, মহিষের মাংস খায়, অথচ হালাল জানোয়ার সারা দুনিয়ায়, সারা ভারতবর্ষের যে কোনো স্টেটে জবাই হচ্ছে, খাচ্ছে, কিন্তু ওদেরকে খেতে দেওয়া হয় না। মুসলমান তুমি কতটা ইজ্জতে আছো তো এবার চিন্তা করো। যদি আপনার মন চলে যায় যে আপনারা 10 জন লোক বেড়াতে গেছেন কোন এক জায়গায়, আসরের আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ঘড়ি দেখছেন যে 3:15, তা আপনি আপনার ভাইকে বলছেন, সুলাইমান ভাই উজুটা করে নি, টাইম হয়ে গেছে, তো এখানে ফাঁকা মাঠ, এখানে নামাজটা পড়ে নি। যদি কোনো জায়গায় মসজিদ বাদ দিয়ে রোডের কিনারায়, রাস্তার কিনারায়, কোনো ফাঁকা ময়দানে, বাগানে কিংবা পার্কে মুসলমান যদি নামাজে দাঁড়ায়, তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের সবকটিকে নিয়ে জেলে ভরে দিয়ে আসবে। কারণটা কি? তোমার কি এটা বাবার জায়গা? এখানে তুমি ধর্ম করবে, কে তোমাকে পাওয়ার দিয়েছে? তোমার ধর্ম করার জায়গা হলো মসজিদ। সব রোডের কিনারা, রাস্তা, বাগান, পার্ক, এগুলো জায়গাতে খবরদার কোনো মায়ের লাল নামাজে দাঁড়াবে না। পারে না দাঁড়াতে, তাহলে মুসলমানের অবস্থা ভালো আছে? ভালো নাই। আপনি মানবেন কি মানবেন না আমি জানি না। কাটরা মসজিদ মুর্শিদাবাদে, হাজারদুয়ারির পাশে বিশাল বড় মসজিদ বানিয়ে দিয়েছে রাজারা, কিন্তু কোনো এক বান্দা সেখানে নামাজ আদায় করলো না। মসজিদ বিরান পড়ে থাকলো শত শত বছর ধরে, তারপরে এখন বেদখল হয়ে গেল। ঠিক সেই রকমই বাবরি মসজিদ কেউ বানিয়ে দিল, শত শত বছর বিরান পড়ে থাকলো, কেউ নামাজে গেল না মুসলমান। ওই মসজিদটা আস্তে আস্তে বিরান হয়ে গেল, মসজিদটা পরের দখলে চলে গেল। কেন গেল এমনটা? তো মুসলমান তোমার ইমানের দুর্বলতার কারণে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ভেতরে একটা বিশাল বড় গ্রাম আছে, তাতে 350 ঘর মুসলমান আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, 350 ঘরের গ্রামের ভেতরে 3টা লোক পাওয়া যাবে না যারা সূরা ফাতিহাটাকে বলতে পারবে। নাই। বিশাল বড় একটা মসজিদ, কেউ নামাজে আসে না, কেউই আসে না। আজ থেকে নয়,
15-20 বছর থেকে, অথচ সবাই মুসলমান। কেমন? যখন রেডিওতে শুনতে পাচ্ছে যে আজকে হলো ঈদুল ফিতর, জামা নতুন পরে নিল, বাজার ঘুরে নিল, মেলা ঘুরে নিল, আর নেওয়ার পরে আবার বাড়িতে ঢুকে গেল। ঠিক তেমনি যখন উৎসব হচ্ছে হিন্দু ভাইদের, দুর্গা পূজা, কালী পূজা, তখন তারা সেজে গুজে ওগুলোতে ঘোরাফেরা করে নিল, আর নেওয়ার পরে বাড়ি চলে গেল। নাম লেখাবার বেলা বলছে আমার নাম রাজিয়া সুলতানা, আমার নাম রুকসানা, আমার নাম বেবি, আমার নাম জামিলা। ঠিকই মুসলমানের নাম লেখাচ্ছে, কিন্তু একটাও মুসলমান হয়ে নাই। কি করেছো তোমরা হে তোমাদের ইহলৌকিক জীবনটাকে? এই জন্য না নেমে এসেছে এই খাড়াটা। বাংলাদেশে 264টা এমপির ভেতরে 13টা গায়ের মুসলিম, আর বাদ বাকি সবটি এমপি মুসলমান। ওদের সংবিধানের উপরে প্রথম লাইনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমকে মিটাবার জন্য বাংলাদেশের এমপিরা 200 জন ভোট দিয়ে বলছে এটা সংবিধানের কিতাব, এটা ইবাদতের কিতাব নয়, কাজে এর উপরে বিসমিল্লাহ কেন থাকবে, এটাকে টেনে বার করে দাও। আহারে, এগুলা কোন মুসলমান গো? এগুলাকে মুসলমান বলা চলে? পাকিস্তানি ইমরান খান শুধু চাইছে কি যে আল্লাহর শরিয়তটা এই দেশে কায়েম থাকুক, মুসলমানেরা ইমানি জিন্দেগি নিয়ে বাঁচুক বলে সে সরকারে এসেছিল। তাকে ষড়যন্ত্র করে আমেরিকার চক্রান্ত করে ওকে জেলে পাঠালো, আবার ইলেকশন হলো, তো ওই পেয়েছে মেজরিটি, তারপরেও তাকে সরকারে আসতে দেয় না। কেন? 198 কোটি টাকা দিয়ে একটা ইউনিভার্সিটি কায়েম করেছে। তো ইউনিভার্সিটিটার নাম হচ্ছে সিরাতুন নবী, যেখানে আল্লাহর নবীর জীবনী পড়া হবে বিভিন্ন ভাষাতে, এবং রসুলুল্লাহকে মডেল করেই এদেশের মানুষেরা শিক্ষা দীক্ষা লাভ করবে, যারা মানুষ হয়ে বাঁচবে। এটাই তার দোষ। এদেশের মুসলমান ওরা ওকে চায় না। কারা চায় না? যারা নেতা তারা চায় না। এরা কারা? এরা মুসলমান। কেমন মুসলমান এইগুলো? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল চির মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হল মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট, আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? যতক্ষণ পর্যন্ত নিজের ইমানকে ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত জীবন কাটাতেই হবে। আমি কি বললাম 15 মিনিট আগে? শতকরা 95টা মানুষ বর্তমান জামানায় আল্লাহ দ্বীনকে সাথে করে নিয়ে বাঁচে না। ওয়াজ কম শুনেছেন আপনি? এই যে লোকটি বসে আছেন আপনারা, হালবয়দার লোক, ওয়াজ কম শুনেছেন? আমলে নেই কেন? শব্দ বাড়লো, সব জিনিস বাড়লো, ইমান কেন বাড়লো না? জবাব দিতে পারবেন? 30 বছর আগে কি ছিল আর আজকে কি আছে, হিসাবটা লাগান তো একবার। 30 বছর আগে যতটি দেশে রেল লাইন ছিল তার তুলনায় আজকের জামানায় রেল লাইন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি জাহাজ ছিল, এরোপ্লেন ছিল, তার তুলনায় আজকের দিনে জাহাজ এবং এরোপ্লেন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রাক ছিল, বাস ছিল, জিপ ছিল, ট্রেকার ছিল, তার তুলনায় আজকের দিনে কয়েকশো গুণ বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মানুষ ছিল তার তুলনায় আজকের দিনে মানুষের সংখ্যা বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদ বেড়ে গেছে। তার তুলনায় আমাদের দেশে মাদ্রাসা বেড়ে গেছে, কলেজ বেড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে গেছে, সবই বেড়েছে। স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, রোড বাড়লো, যতগুলো সওয়ারি দুনিয়াতে হয় সবই বাড়লো, রেল লাইন বাড়লো, হসপিটাল বাড়লো,
ব্যাংক বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, তাহলে মুসলমান জবাব দিতে হবে আমাদের ঈমান কেন বাড়লো না? ওই তুলনায় ঈমান বেড়েছে না কমেছে? কমেছে। কটা ঈমানদার আছে দেশে? আঙুলে গুনেন। যদি খোঁজ করেন তো দেখতে পাবেন যে মুসলমানের সংখ্যাটা, মুমিনের সংখ্যাটা 100টার ভেতরে 95টা গায়েব, 5টা লোক কোন রকম করে বেঁচে আছে। ওয়াজ কম শুনেছেন? বছরে 52টা জুমার খুতবা, আধা ঘন্টা করে। কয় ঘন্টা হলো? 26 ঘন্টা। কোন জুমাতে মা বাবার ওয়াজ শুনেছেন, কোন জুমাতে রোজার ওয়াজ শুনেছেন, কোন জুমাতে জাহান্নামের ওয়াজ শুনেছেন, কোন জুমার দিন খুতবাতে সুদের ওয়াজ শুনেছেন, কোনো দিন জুমাতে মদের ওয়াজ শুনেছেন, কোনো দিন জুমাতে পণ প্রথা এবং জাহেজের টাকা সম্বন্ধে ওয়াজ শুনেছেন। তাহলে এক এক দিনে এক একটা খুতবাতে এক এক রকমের ওয়াজ আপনার শোনা হলো। তো 26 ঘন্টা সারা বছরে ওয়াজ শোনার পরে, ও মুসলমান, তুমি আজ পর্যন্ত কেন পাক্কা মুসলমান হতে পারলে না? সমস্ত কানুনের সঙ্গে আল্লাহ তাআলা ধারা লাগিয়ে রেখেছেন। ধারা। কেউ যদি অপরাধ করে তো থানা থেকে ওর নামে কি যায়? চার্জশিট যায়। চার্জশিটে একটা ধারা লেখা থাকে, ওই ধারা অনুযায়ী তার বিচার হয়। নামাজ পড়ো কি? পড়ি না। তো যারা নামাজ পড়ে না তাদের ধারা কি লেখা আছে? আল্লাহর শরীয়তে কি আছে? তুমি নামাজ পড়বে না তো তোমার ধারাটা কি? কি হবে তোমার মরার পরে? মরার পরে যাচ্ছেন, দুনিয়াতে বেঁচে থাকাকালে কি হবে সেটা শুনেন। রাসূলুল্লাহ বলছেন, লাকাদ হামামতু আন আমুরা আহাদান ইউসাল্লি বিন্নাসে, আমার মনটা বলছে আজকে আমি ইমামতিটা করব না। একজন মৌলবি সাহেবকে বলবো, যাও ভাই তুমি ইমামতিটা করে দাও, আর আমি টোলাতে এই পাড়া থেকে শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আমার এই টোলাটাকে একবার আমি দেখব। দেখতে গিয়ে কি পাবো? মসজিদের জামাত চলছে আর আমি ইমাম ছিলাম, কিন্তু আজকে অন্যজনকে ইমামতি দিয়ে দেখতে বেরিয়েছি কারা কারা মসজিদে যায়নি, কারা কারা নামাজে হাজিরা দেয়নি। যাদের যাদেরকে দেখতে পাওয়া যাবে মসজিদে যায়নি, নামাজে হাজিরা দেয়নি, তাদের বাড়িগুলোতে আমি আগুন লাগিয়ে দেব। তাদের বাড়িও পুড়ে যাবে, ঘর পুড়ে যাবে, দরজা জানালা পুড়ে যাবে, চাল ডাল পুড়ে যাবে, আসবাবপত্র পুড়ে যাবে, ল্যাপ কাটা সব পুড়ে যাবে, আর পুড়ে গিয়ে সব ছাই হয়ে যাবে। আমার ইচ্ছা জাগছে একবার বাড়ির বাইরে যাই, মসজিদের বাইরে যাই। ওয়াজে রস চাইছেন আমার কাছ থেকে? 64 বছর বয়সের মানুষের কাছে রস নেই, শুক্ষা কাঠ। থামতে পারবেন? যেগুলো ওয়াজ করছি এই জন্য আমাকে সব মানুষ আর পছন্দ করে না। এই গ্রামে যদি এই ঘটনাটা হয় যে রাসূলুল্লাহ দেখতে বেরিয়েছেন, হাল বয়দা গ্রামে জোহরের নামাজের আজান পড়েছে, 12:30টায় 1:45টায় জামাত হলো, উনি যদি একবার কল্পনা করেন যে বেরিয়ে এসে যদি দেখেন এই গ্রামের এই পাড়া এই পাড়া এই পাড়া, কতটি বাড়িতে আগুন লাগবে বলতে পারবেন? ওটা বলতে পারবেন না। শুধু বলেন যে বাঁচবে কটা বাড়ি। যদি বাঁচে, আল্লাহর দয়া হয়, তাহলে 4টা কিংবা 5টা বাড়ি বাঁচবে, বাদ বাকি একটাও বাড়ি বাঁচবে না। সব বাড়িকে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিতে হবে। আপনি ধারা পড়েননি? কোনো মাওলানার মুখে ওয়াজ শুনেননি? নামাজ ছেড়ে দিও, তারপর আপনি বলছেন আজ আমি মুসলমান জি। রেশন কার্ড বানাবার জন্য ফর্ম ফিল আপ করছে, তখন বলছে জাতি কে হয়? জাতি জাতি মুসলমান। লাজও লাগে না মুসলমানকে যে মুসলমান লিখছে কি বলে, ডোম চামার থেকেও খারাপ হওয়ার পরে। আচ্ছা, কথা যদি মুখস্থ থাকে তো ভালো করে কান খুলে শুনেন। আসরের নামাজ ছুটে গেছিল একদিন নবী সুলাইমানের। কোন নামাজ? আসরের। কেন ছুটলো? 1000টা ঘোড়াকে, যুদ্ধের ঘোড়া এইগুলো, তিনি ময়দানে নিয়ে গিয়ে সব পরিচর্যা করছেন। খুব সুন্দর সুন্দর টাট্টু ঘোড়া, কোনোটার ঘাড়ের চুলগুলো বড় হয়ে গেছে তো একটু কেটে কেটে দিচ্ছেন, কাউরি খুরের পাশে যে ছোট ছোট গিটগুলো থাকে, গিটে চুল বেরিয়ে গেছে বড় হয়ে, তো ওগুলাকে কেটে কেটে দিচ্ছেন। কার এই করছেন, কার ওই করছেন। ঘোড়াগুলোর আদর যত্ন করতে 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 ঘড়িতে বেজে গেছে 4টা। তখন কোনো লোক যে বলছে আপনি আসরের নামাজ পড়েছেন, তখন জোরে এমনি করে হঠাৎ করে চমকে উঠে বলছেন
ইয়া আল্লাহ, আসরের নামাজ তো পড়িনি। তাহলে আসরের নামাজটা যে ছুটে গেল তার রাইট টাইমে পড়তে, তিনি কি করলেন? কোরআনে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতটি সুন্দর সুন্দর ঘোড়া ছিল, যতটির পরিচর্যা করতে গিয়ে তিনি আসরের নামাজকে নষ্ট করেছেন, সাথে সাথে কোন একজন মিলিটারিকে বললেন একটা চাকু নিয়ে এসো বড় ধরনের। চাকুটাকে নিয়ে আসার পর এক 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 করে 700, 750, 800 ঘোড়ার পাগুলোকে এমনি করে ধরেন আর চাকুটাকে টেনে দেন, এমনি করে ধরেন আর চাকুটাকে টেনে দেন। প্রত্যেকটা ঘোড়ার পাকে কেটে দিয়ে রক্তাক্ত করে দিলেন। দেওয়ার পরে বলছেন, এরে ঘোড়া, তোর সত্যানাশক, তোর যত্ন করতে গিয়ে আমি এমন করে দুনিয়ার মোহে ডুবে পড়ে গেছি, তোকে ভালোবাসতে গিয়ে আমি এমনভাবে ডুবে গেছি যে আল্লাহকে বলে ভুলে গেছি, আমার নামাজ স্মরণ ছাড়া হয়ে গেছে। আমার এক ওয়াক্তের নামাজ চলে যাওয়া, তার মানে হাজার হাজার ঘোড়াকে যদি বিসর্জন দিয়ে দেওয়া যায় তাহলে আমি ওই সওয়াবটাকে অর্জন করতে পারবো না। এত বড় ক্ষতি তোদের কারণে আমার হয়ে গেল। হাজারটা ঘোড়ার পা কাটতে তিনি দ্বিধা করেননি। আর আজ আপনার ট্রাক্টর চলছে, ঘের 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 করে মাঠে মেশিন ঝাড়ছে, আর মেশিনে ভুট্টাকে নামাচ্ছে, মারছে, ভুট্টা বেরোচ্ছে, আর এদিকে আজান পড়ছে। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেছে দুনিয়া যে কেনে, আখেরাত বেছে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। রাত্রি 4টার সময় শাশুড়ি বউকে উঠেছে, বউয়ের ঘরে যে এমনি করে ঠকঠকে দেখেছে, মা বিয়াগে রাত্রি 4টা, 4:30, তখন আজান হয়নি। একবার গেল, উঠলো না। আর একবার যখন আজান পড়ে গেছে তখন যে ফের খটখট খটখট করে আওয়াজ করছে, সালেহাগে। তখন সালেহা বলছে, বলছে হ্যাঁ গে, আজান হয়ে গেল, কখন তোরা ধান ভাপাইতে উঠবি গে? শাশুড়ি বউকে চেতন করছে যে আজান হয়ে গেল, কখন ধান ভাপাইতে উঠবি? বেহায়া শাশুড়ি এটা কথা বলে না যে আগে তুই নমাজ কখন পড়বি। মহিষের মালিক ওর চাকরের ঘরে যে খটখটি লাগিয়ে বলছি, ইজাবুল, আবে সকাল হয়ে গেল বে, কখন আজান হয়ে গেছে, ভুঁস ছাড়বি কখন তুই বে? দেখে মনে হয়েছে এ হারামখোরগুলোর জন্য আজান কিসের জন্য হয়েছে? ঘুষ ছাড়ার জন্য। দেখে মনে হচ্ছে এই কামিনা বেটি ছেলেগুলোকে যে এদের দেশে আজান হয়েছে কিসের জন্য, তো বহুবেলাকে হুড়িয়ে গলি ঝাড় দেওয়ার জন্য। কেউ বলে না যে আজান হয়ে গেছে রে, উজু কর রে, নামাজ পড়তে যা রে, না, এটা রেওয়াজই নেই। ঠিক তেমনি আপনার দেশে যতগুলো লেবার আছে, মজদুর আছে, মাঠে ঘাটে কাজ করে, এদের আল্লাহ ফাল্লাহ আছে না নাই, এরা মুসলমান না মুসলমান আল্লাহ তাআলা ভালো জানে, ডোন্ট কেয়ার, কোনো পাত্তা নেই। তবে যদি ঝুট কথা বলি তো মৌলভী হাসান আমার খাস বন্ধু মানুষ, এর কাছে একবার সকালে আসবেন, এসে খালি জিজ্ঞেস করবেন, হাজি মৌলভী কথাটা কি মৌলভীটা ঠিক কয়েছে? জি ঠিক যদি কয়ে থাকে তো ভালোই ভালো, না তো কয়দিন পরে ফের হাল বাইতে আসবে না, এতে এখানে বাঁধের কাছে আসবে, ওখানে ওকে ঘেরবো, ভরতকুল ফের ঘেরবো ওকে। জিজ্ঞেস করবেন কালকে সকালবেলায় কি কথাটা, আপনাকে কি জানতে বলছি। আপনি এইভাবে নমাজকে ছেড়ে দিয়ে 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 দিন কাটিয়ে নিচ্ছেন, আর নমাজের প্রতি অনাগ্রহ দেখাচ্ছেন, কাজ করেই চলে যাচ্ছেন ময়দানে, কাজ ছাড়ছেন না আজানের পরেও। এই কাজ করে আপনি সফল হবেন না বিফল হবেন? আমার দিকে তাকান। কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াতে গেলেন সিরিয়া, এটা গির্জাতে গেলেন। গির্জার কাছে যদি দেখছেন তো একটা পাদ্রী এত বড় একটা ন্যাকড়া নিয়ে, ঈসা নবীর মার নাম কি?
জি মারিয়াম। তো মারিয়ামের ছবি লাগানো আছে গির্জাতে। তো মারিয়ামের মুখ, হাত, গলা, পাছা এগুলোকে মুছছে এমনি এমনি করে, ধুলা পড়ে গেছে। আর একটু জায়গাতে ঈসা নবীর একটা বালক বয়সের ছবি, একটা বড় ছবি, একটা মেজ ছবি, সব দেয়ালে দেয়ালে লাগা আছে, তৈরি করা আছে চুন দিয়ে আর সিমেন্ট দিয়ে দিয়ে ওগুলোকে মুছছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে খাড়া হয়ে মোটা মোটা 2 ফোঁটা চোখের পানি গাল পর্যন্ত নামিয়ে আফসোস করে দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে পানি ঝরছে। পাদ্রী এসে বলছে, কাঁদছেন কেন, কি ব্যাপার? আমার গির্জাতে এসে আপনাকে কে কষ্ট দিল, কে দুঃখ দিল যে আপনার চোখ দিয়ে কান্না এলো? তো হযরত উমর বলছেন, কোরআন মাজিদের একটা আয়াত আমার মগজে এলো, আর তরজমাটা আজকে বুঝতে পারলাম, ব্যাখ্যাটা বুঝতে পারলাম, তারই জন্য তখন আমি কাঁদছি। যে কি ব্যাপার? বলছে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষেরা তোমরা কিছু কাজ এমন করবে যে কাজগুলো করতে গেলে তোমাদের শরীরের তোমাদের শক্তি খরচ হবে, তোমাদের ঘাম ছুটে যাবে, তোমাদের ক্লান্তি আসবে, তোমাদের মেহনত লাগবে। তো এত মেহনত করে কোনো একটা কাজ করবে তো তার বদলা তোমরা পাবে না, বরং ঘাম ঝরিয়ে একটা কাজ করার পরে কি পাবে? তাসলা নারান হামিয়া, তোমাদেরকে কাজের বিনিময়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বুঝলাম? তোমার মতো এই লোকটা এত বড় মূর্খ, তুমি মরে গেছে ঈসা নবী তার ফটোগুলোকে মুছছো, মারিয়াম মরে গেছে তার ছবিগুলোকে মুছছো, তোমার ঘাম ঝরছে, তোমার শক্তি খরচ হচ্ছে, এত মেহনত করার পরেও এ কাজ তোমার 1 পয়সা কাজে আসবে না। কিয়ামতের দিন এই কাজগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কেমন তুমি ঘাম ঝরা কাজ করলে? তাহলে ঘাম ঝরছে, কিন্তু এই ঘাম ঝরা কাজ ওকে জান্নাতে নিয়ে যাচ্ছে না। এই রকমেরই কাজ হচ্ছে আমার শেরশাবাদ জাতির। এরা হাল চালাতেই আছে, ট্রাক্টর চালাতেই আছে, জমিতে চাষ দিতেই আছে, বেলা 2টা হয়ে যাচ্ছে, কাজ থেকে কেউ ফিরে আসে না। তাহলে এগুলো যে কাজ তোমরা করছো, রুজি উৎপাদন করবে, কাকে খাওয়াবে? তো বিবিকে খাওয়াবে, কাকে খাওয়াবে? তো বাল বাচ্চাকে খাওয়াবে। তুমি এমন কাজ করছো যে তোমার ঘাম ঝরছে, তোমার শক্তি খরচ হচ্ছে, তোমাকে মেহনত লাগছে, অথচ এই মেহনত করার পরে তুমি যে এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবে, জান্নাত আশা করবে না, তোমার জন্য জাহান্নাম ইন্তজার করছে। শুনোনি, নমাজের ওয়াজ ছাড়া এতবার শোনার পরেও কি করছে? একটা মানুষ নমাজ পড়তে যায় না, তারপরে মুসলমান। হ্যাঁ, खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, ना आँख खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत, क्या अजब तर्ज जिंदगी है। शक्ल में इंसान, सूरत में इंसान, सीरत में शैतान, शक्ल में इंसान, सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। কি জিন্দেগি এটা কাটাচ্ছ হে। মদ খাওয়ার পরেও আজও মানুষ নিজেকে বলছে ঠিকই আছি জি, আমরা সব মুসলমান জি। হায় হায় হায়, বুড়া হয়ে গেল, 70 বছর বয়স, মরবার টাইম চলে এসেছে, তবুও নেশা খাওয়া ছাড়ে না। হয় জর্দা খাচ্ছে, নয় গুল করছে, নয় আর কিছু খাচ্ছে, নয় আর কিছু খাচ্ছে। তো এই হারাম খেতে 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 কবরে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, নেশা সেবন করতে 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 যদি একটা মানুষ কবরে যায়, মরার পরে ডাইরেক্ট জান্নাতে যাবে না, যাবে না। সহি হাদিসে লেখা আছে, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 প্রকারের মানুষ আছে যারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে না।
আগুনে ঝলসে পুড়ে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে আল্লাহর জান্নাতের মুখ দেখবে, কিন্তু মরার পরে প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। কয় প্রকারের লোক? তো 3 প্রকারের লোক। কে কে? মুদমিনুল খামরে, যারা জীবন ধরে নেশা পান করে তারা মরে গেলে জান্নাতে নয়। ওয়ালা আকলে ওয়ালিদাইহি, ইয়াকি আংনাতে বাপ এবং বেটা বাস করে, কিন্তু 70 বছরের বাপ আর মা আলাদা সংসারে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করছে, আর ওই সংসারে বেটা আর বউ যুবক যুবতী এরা মিলে জুলে মচমচ করে ভাজছে আর বাপের সামনে খানা খাচ্ছে। এই রকম ছেলে মরার পরে আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তি ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, এমন একটা লোক যে লোকটা বেঁচে আছে তথাপি তার স্ত্রী তার কথা মতো চলে না, নিজের মন মতো কুটুম বাড়ি যায়, নিজের মন মতো বেটির বাড়ি যায়, নিজের মন মতো লাভা বাজারে যায় আর নিজের মন মতো বাজার করে বেড়ায়, যেমন ইচ্ছা তেমন করে সাজে আর যেমন ইচ্ছা তেমন করে কাপড় কিনে চোপড় কিনে, স্বামীর পরোয়া করে না। স্বামী যদি কোনো কথা বলতে যায় তো চোখ লাল করে তার দিকে তাকায়, ভয়ের জ্বালায় স্বামী কোনো কথা তাকে বলতে পারে না। এই মানুষটাকে বলা হয় দাইয়ুস। এই মানুষটা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না। ওয়াজ তো শোনা আছে, তাহলে দাইয়ুস কেন এতটি? মদ তো শোনা আছে মদের কথা, তাহলে কেন মদখোরি আজকে বেড়ে আছে? কেন 70 বছর বয়সের মানুষ মসজিদে গিয়ে কষাতে এমনি করে আঙুল ভরে পচা খৈনি খানিকে অজুখানাতে ফেলছে, তারপরে বিসমিল্লাহ বলে অজু শুরু করছে? হায়া শরম তুমি বিক্রি করে দিয়েছো, মরার কালেও তোমার নেশা ছুটে না? কি এগুলো মুসলমান? এগুলো কি রাসূলুল্লাহ কামনা করেছিলেন যে মুসলমান এইরকম হবে? তোমার মেহমানির ব্যবস্থা আছে, যারা গিলাসে ঢেলে ঢেলে পান করছো তাদেরও, আর যারা কয়টা খুলে বের করছো তাদেরও মেহমানির ব্যবস্থা আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এটা ধারাই লেখা আছে। কি ধারাতে লেখা আছে জানেন? যারা নেশা পান করে কবরে যাবে, তারপরে হাসরের মাঠে যাবে, তারপরে জাহান্নামে যাবে, এদের সহিহ হাদিস বলছি, জাহান্নামীরা জাহান্নামে পুড়বে, আর পুড়তে পুড়তে আল্লাহ তাআলাকে একবার ডেকে বলবে যে আল্লাহ, আগুনের কষ্ট তো সহ্য হয় না, আর তারপরে যে আমাদের পাশ দিয়ে যে ক্যানেলটা চলে গেছে, পচা পানি যাচ্ছে, আল্লাহ গো, এ পচা পানিগুলো কি যে আছে পানিতে, এদের দুর্গন্ধকে সইতে পারা যায় না, এত বিকট গন্ধ আসছে। আগুনের সাদাকে তো ভোগ করছি, কিন্তু নাকে যে দুর্গন্ধটা যাচ্ছে এটা কোনো অংশ কম নাই মালিক, এই নালাটাকে বন্ধ করে দাও তো, এর দুর্গন্ধ আর জানে সহ্য হয় না। এত বিকট গন্ধ কোথাকার, কিসের? এবার ভালো করে বুঝেন। ইউসকা মিন নাহারিল গাওতাতে, যে সমস্ত লোক দুনিয়াতে মদ তাড়ি গাঁজা ভাং আফিং খেয়ে খেয়ে মরে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মেহমানি করার জন্য ওই নহরটাকে খুলেছেন। ওই নহরের পানি দিয়ে এক একজন মদখোরকে গিলাসে করে জকে করে দেওয়া হবে, আর বলবে খা রে বান্দা খা, যত যত পারবি 3 গ্লাস করে 4 গ্লাস করে খেয়ে যা, অভাব নাই। গৌতা নামের নহরে পানি বইতে আছে, তুল আর খা, তুল আর পানি পান কর, পানি পান কর। যেখানে জাহান্নামীরা ওর দুর্গন্ধে থাকতে পারে না, সেই পানিগুলোকে গ্লাসে করে তুলে একটা মদখোরের মুখে ঢেলে দেওয়া হবে, পান কর পান কর, মুখ ভেঙচিয়ে মুখ বন্ধ করে থাকতে পাবি না। আসছে কোথা থেকে? রাগ করবেন না কেউ, আসছে কোথা থেকে? রাসূল কারীম বলছেন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাতে, দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে ছিল, সে মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, যেই ধর্মেরই লোক হোক না কেন, দুনিয়াতে যত বেশ্যা নারী ছিল, যত রান্ডি নারী ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একটা জাহান্নামের ভেতরে ভরবেন, আর ওইখানে জাহান্নামে পুরা অবস্থাতে বেশ্যা রমণীদের শরমগাহ দিয়ে, বেশ্যা রমণীদের পেশাবের দ্বার দিয়ে চুয়ে 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 পানি বেরিয়ে বেরিয়ে আসবে, আর সেই কোটি 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 বেশ্যা রমণীর শরমগাহের পানিগুলো চুয়ে এসে এক জায়গায় জমা হবে, আর ওই ক্যানেল দিয়ে বহে বহে যাবে, আর ওই পানিগুলোকে নবীজি বলছেন গৌতা নহরের পানি
বা গৌতা নহরের রস, সেইগুলোই একজন মদখোরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসে করে পান করতে দেবেন। ওরে বেহায়া, হাজার হাজার লক্ষ লক্ষ নারীর যোনি দ্বার দিয়ে, পেশাবের দ্বার দিয়ে যে ময়লাযুক্ত পানিগুলো আসছে, সেগুলোকে পান করার জন্য তৈরি থাকো। কারা? যারা আজ দুনিয়াতে মদ ছাড়তে পারলে না, নেশা ছাড়তে পারলে না, তারা। কতদিন টাইম লাগবে একটা মুসলমানকে সোজা হতে? যখনই কড়া করে ওয়াজ করা যাচ্ছে, এই দাড়ি কেন রাখুনি, 25 বছর বয়স, এখন দাড়ি রাখবো মৌলী সাহেব, টাইম আছে। এই নমাজ কেন পড়ো না, পড়বো মৌলী সাহেব, এখন তো জুয়ান্তি কাল চলছে, খালি হুড়কি মেরে বেড়াবার বয়স, এখন পড়বো না, ফের নমাজ ধরবো। কবে ধরবে? ব্যাটাটা একটু বড় হোক, 20 বছর হয়ে গেলে দোকানে ওকে বসিয়ে দেবো, আর আমি তখন আল্লাহর পাশে লাগবো। তো যেদিন তোমার ব্যাটার বয়স হয়ে যাবে কত, 20, আর সেদিন তোমার বয়স কত হয়ে যাবে, তখন তো চলে যাবে তোমার বয়স 50 থেকে 55। শতকরা তো 90টা লোক আজকালকার জামানায় সুগারে আক্রান্ত। কয়টা লোককে সুগার নাই? শতকরা আমাদের দেশে যতগুলো লোক আছে তার ভিতরে 50টা লোক হাঁটুলে খালি হি করে বেড়াচ্ছে ডাক্তারের বাড়ি বাড়ি। আর তুমি ওয়াদা করছো কি যে একটু বয়স হোক তখন আমি নমাজ ধরবো। নমাজ ধরবা? কত বছর বয়সে নমাজ ধরবা? 60 বছর বয়সে? আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70, এর বেশি বাঁচবে না, এর বেশি বাঁচবে না। তাতে 7 বছর ধরে তুমি তো ইবাদতই করো না, তখন তো তোমার ইবাদত করার বয়স হয়নি। তারপরে যদি নমাজের বয়স হলো তো তুমি নমাজ ধরলেই না। 15 বছর বয়স পর্যন্ত বেনমাজে থাকলে, এইবার তুমি যদি নমাজ ধরলে তো ধরলে আর ছাড়লে, ধরলে আর ছাড়লে, ওয়াদা করলে কি বলে যে যখন বয়স হয়ে যাবে তখন নমাজ আমি ধরবো। কত বছর বয়স হলো? তো 60 বছর বয়স হলো। এখন তুমি আল্লাহ তাআলাকে জুত করে ধরবে বলে আমাকে বলেছিলে, গ্রামের মাওলানাকে বলেছিলে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি 60 বছর বয়সে আপনি আপনার বকেয়া আদায় করতে পারবেন না, আপনার দ্বারা নতুন করে নমাজ পড়া সম্ভব হবে না। কেন? 4 রাকাত নামাজ পড়তে গিয়ে খালি চেয়ার খুঁজবে, মসজিদে যায়, চেয়ার নেই যে আছে ওই যে কোনাতে, চেয়ারে যায় বসে আস, এমনি করে বসে নামাজ পড়ছে, এদিকে নামাজ পড়েনি। আর এখন যদি শুরু করলে তো কিসে? চেয়ারে। তোমার জিটা কাঁদে না যে কপালখানা পাপি, একবার জমিনে ফেলি, ফেলে যেমন করে মানুষেরা নামাজ পড়ে তো নামাজের হকটা আদায় করি। কইছে পারি না মৌলী সাহেব, হাঁটু দমড়ে না। তো যেদিন তুই ষাঁড় হয়েছিলি সেদিন তো হাঁটু দমড়িয়েছিল, তখন কেন আসিসনি? তখন তো কথা দিয়েছিলি যে 60 বছর হোক তখন আল্লাহকে ধরবো। এখন কোন বয়সে পড়লি যে আল্লাহকে ধরতে পারছিস না? আল্লাহ খালি ওচ্ছা পড়েছে, আল্লাহ খালি ওচ্ছা পড়েছে। কবি এ হकीकते मुंतजर नजर आ लिबास मजाज में कि हजार सजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज में, न कहीं जहां में अमा मिली जो अमा मिली तो कहाँ मिली, मेरे जुर्म खाना खराब को तेरे आफुए बंदा नवाज में। 60 বছর বয়সে ইবাদত করা যাবে না, যেগুলো ছুটে গেছে ওইগুলোকে পূরণ করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমরা মুসলমানেরা শুনো রে, জানো রে, ভালো করে বুঝো রে। কোরআন মাজিদে রব্বুল আলামিন সূরা কাফে বলছেন তোমাদের ভেতরে কোনো একটা মানুষ যদি 60 বছর বেঁচে যায় তাহলে আল্লাহ তাআলা বলছেন তাকে আবার মরবার আগে ওকে 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তাকে কবরে নিব। আবার 1.5 বছরের শিশু হইতে হবে আপনাকে। কেমন কথা? ওটা হলো এত বড় 1.5 হাত, আর আমি হলাম 3.5 হাত, কি করে আমি 1.5 বছরের শিশু হব? শুধু এদিক দিয়ে দেখলে হবে না, অন্য দিক দেখো। কি? 1.5 বছরের শিশু 50 টাকা দামের নতুন প্যান্ট যদি ওর পরনে দেওয়া যায়, আর ওর মা যদি 7 বার করে ওর গালে চুমা খাওয়ার পরে বলে বেটারে তোর বাপ এখানে রোসনার হাট থেকে 100 টাকা দিয়ে প্যান্টটা এনেছে, মুতিস না রে বেটা। আর মা বলল কানে কানে। 15 মিনিট পরে 100 টাকার প্যান্টকে ভিজিয়ে ছেলে খাড়া হয়ে আছে, আর জ্ঞান আছে নাই। যত দামের আপনি ওকে পায়জামা দিয়ে দেবেন, এতে হাগিস না রে, আধ ঘন্টা পরে দেখবেন পিছন দিকে মাল পড়ে গেছে। আর জ্ঞান আছে? জ্ঞান নাই।
তাহলে ওর জ্ঞান নাই বলে পায়জামাতে কাপড়ে পিশাব করছে, পায়খানাও করে দিচ্ছে, আর খাওয়ার যদি টাইম হচ্ছে তো কাঁদছে, ভাষা নাই, ভাষা মুখে আসছে না, এখন বয়স হয়নি, তাও বাও করে কেঁদে কেঁদে মার কাছে খানা চাইছে। তার মা বুঝতে পারছে হ্যাঁ ছেলেকে ভোক লেগেছে, এই ছেলে কাঁদছে গে। ঠিক তোমার ওই অবস্থা হবে, কি তোমার জ্ঞান লোপ পেয়ে যাবে। 60 বছর যেদিন বয়স হবে, তুমি গলিতে তোমাকে বেটারা বৈঠকখানাতে শুয়াবার জায়গা দেবে, তুমি টুকুর টুকুর করে বউগুলোর দিকে তাকাবে আর বলবে রোজিনাকে দুটা ভাত গালা দেন আগে, খালা দেন আগে মা, রোজিনাকে এই দুটা দেন আগে মা, এমনি করবে। আর বউ গালা আপোষে বলা বলি করবে, এক যা আর একজনকে বলবে বেশি করে খাদ্যিস না এটা মাগি, যদি খাবি তো ও তখন ঢালবে লুঙ্গিতে, কে তখন ওগুলাকে টানবে, এতটি করে দে আর কোনো রকম করে বাঁচিয়ে থো, ঠিক করে খেতে দিবে না। আপনি বেটা বলে জানে দরদ আছে তো, সারাদিন গৃহস্থালি করে জোহরতে যদি ঘরে যেছেন বাপের কাছে, তেমনি করে কাইট করে যদি দেখছেন তো পাশার দিকে সম্পূর্ণ লুঙ্গিটা বরবাদ হয়ে পড়ে আছে, জানে দয়া আছে একটু বেটার, তখন করলো কি বাপ ওখান থেকে নামিয়ে লুঙ্গিটাকে সরিয়ে ন্যাকড়া টাকড়া দিয়ে কোনো করে পাছাটাকে মুছে দিল। ছোট ছেলের মলকে 10 বার ঘাঁটলেও খারাপ লাগে না, কিন্তু বড় মানুষের মলকে একবার খালি এক আঙুল দিয়ে ঘেঁটে দেখিয়েন কত টেস্ট আছে। বুঝতে পারেননি ঠেলাটা? আল্লাহ বলছেন তোমাকে আর একবার আমি ছেলে বানাবো, বানাবার পরে তোমাকে বিছানে ফেলে রাখবো, বিছানায় হাগাবো, বিছানায় মুতাবো, তখন তুমি আমার ইবাদত করবে। কেমন করে ইবাদত করবে বলো তো? কেন মিথ্যা ওয়াদা করছো? এখন আমার কাছে সময় নাই, আমি সময় বের করব কখন? তো 55 বছর বয়স যখন হবে তখন। এমন মিথ্যা ওয়াদা করিও না, এখনই বদলাতে হবে, আজকেই বদলাতে হবে। টাইম কেন চাইছেন আপনি বদলাবার? অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে আপনাকে টাইম লাগবে? সহি হাদিস বলছি, সহি হাদিস, মাবাদ আল জুহানি এক সাহাবী, আওতাসের যুদ্ধের দিন মক্কা থেকে অল্প দূরে যখন যুদ্ধ জয় হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন আমরা এখান থেকে তো মদিনা ফিরে যাব, তো 2-1 দিন দেরি করো, তোমরা এদিক ওদিক ঘুরো ফিরো। দুজন লোক, মাবাদ আল জুহানি এবং আর একটা লোক ওর টোলার, এরা দুজন লোক কানে কানে সল্লা করে বলছে ভাই এখানে তো আমরা কয়েকদিন থাকবো, তো বেশ কিছুদিন হয়ে গেল বাড়ি ছাড়া, চলো 8 দিনের লেগে একটা বিয়ে করি, 8 দিনের জন্য একটা বিবাহ করি, তুমি একটা করো আমি একটা করি। এই বিবাহ ইসলামে আগে জায়েজ ছিল, এটাকে বলা হয় মুতা বিবাহ, সাময়িক বিবাহ। এই বিবাহটা আল্লাহ তাআলা ক্যান্সেল করে দিয়েছেন, আর নাই। চলো তাহলে 8 দিন যখন থাকবো তো 8 দিনের জন্য একটা বিবাহ করি। এবার দুজনই বের হলো, এই মাঠ থেকে হাঁটতে 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 1 কিলোমিটার দূরে চলে গেছে, ওখানে যে একটা গ্রামে উঠেছে, যে তখন বলছে হাগা আপনাদের এখানে গ্রামে এরকম মেয়ে পাওয়া যাবে যে মেয়েটা 8 দিনের জন্য বিয়ে করবে, 10 দিনের জন্য বিয়ে করবে? একটা লোক বললো যে এই বাড়িটাতে যেয়ে দেখো তো, ওই বাড়িতে একটা মেয়ে আছে। এরা দুজন গেল, যাওয়ার পরে আওয়াজ বলছে গো ও বাড়ির লোক আসো গো, বাইরে এসো। তখন মহিলাটা বেরিয়ে এসেছে, কি খবর? বলছে আমরা বিয়ে করব বলে এসেছি 10 দিনের জন্য, কেউ আছে বাড়িতে? মেয়েটা বলছে আমি আছি। কয়দিনের জন্য বিয়ে করবে? 10 দিনের জন্য। কি দিয়ে বিয়ে করবে? একবার সহি হাদিস বলছি আপনাকে। তারপর মাবাদ আল জুহানি বলছে আমার হাতে একখানা চাদর ছিল, আমি চাদরটাকে তার সামনে এমনি করে ধরিয়ে বলছি এইটা নাও, এইটা দিব আমি। সুবরা বিন মাবাদ আল জুহানি তো বলছে এই চাদরটা দিব, দিয়ে 10 দিনের জন্য তোমাকে বিয়ে করব। মহিলা চাদরখানকে হাতে নিল, নিয়ে উল্টে পাল্টে দেখলো, আর ছেলেটার চেহারাটার দিকে করে দেখলো। তারপরে বলছে এই তুমি কি জন্য এসছো? যে আমিও বিয়ে করবো বলে এসছি। তুমি কি দিবা? যে আমার কাছে চাদর আছে একটা, এই চাদরটা দিব আর দিয়ে বিয়ে করব 8 দিন 10 দিনের জন্য। ওর চাদরটা নিল, নেওয়ার পরে এমনি করে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, দেখার পরে তখন হাদিসে পাওয়া যাচ্ছে কি রিদা সাহেবি আজওয়াদা মিন রিদাই,
আমার সাথী যে চাদরখানা দিতে চেয়েছে বিবাহ করবে বলে, তো তার চাদরখানা আমার চাদরের চাইতে কিন্তু খুব সুন্দর বেশি। তখন মেয়ে ছেলেটি চাদরখানাকে উল্টাচ্ছে আর দেখছে, একবার আমার খানাকে নিচ্ছে আর উল্টাচ্ছে, আর একবার করে আমার দিকে দেখছে, একবার করে ওই লোকটার দিকে দেখছে। কিন্তু তফাৎ হলো কি, আমি পুরুষ হিসাবে আমার গায়ে যৌবনটা বেশি আছে, আর পুরুষ হিসাবে আমার সাথীর গায়ে যৌবনটা কম আছে। আর গালগুলো বসা বসা একটু বোগলামুখ হয়ে আছে, আর আমি আর এক তরতাজা জোয়ান হয়ে আছি। আমি জোয়ান বটে, কিন্তু আমার চাদরখানা কমজোর, আর লোকটা কমজোর, তো তোর চাদরখানা বড় মজবুত। কি করা যায়? শেষের বেলায় মেয়ে ছেলেটি আমার চাদরখানাকে নিল, নেওয়ার পরে বলছে, আন্তা আরে দাওকা, তোমাকে বাঁচলাম এবং তোমার চাদরখানাকে নিলাম। এই লোকটাকে অন্য বাড়ি যেতে বলো, আমি তোমাকে বিয়ে করে নিলাম এই চাদরখানার বিনিময়ে। আপনারা প্রথমে বলবেন যে একটা চাদরে কি বেড ছেলে পাওয়া যায়? তো সে যুগ ছিল কাপড়ের অভাবের যুগ, আকালের যুগ। একখানা এরকম বড় চাদর দেওয়ার মানে হলো কি, সেই যুগ অনুযায়ী একটা বিশাল সম্পত্তি পাওয়া। এত আকাল ছিল সেই যুগে কাপড়ের। এবার যেটুকু তাড়াতাড়ি বলছি, আমার টাইম হয়ে গেছে। আমাকে মৌলানা হাসান বলেছেন 1 ঘন্টা ওয়াজ করতে হবে আর 15 মিনিট পকেট বাড়ি করতে হবে। কাছে চলে আসছে আমার টাইম, তো তাড়াতাড়ি কি বলছে। আমি এবার চাদরটাকে দিলাম, দেওয়ার পর একটা আমি জুয়ান বেটা ছেলে, ওই মহিলার কাছে আমি দিনের বেলায় থাকলাম, রাতের বেলায় থাকলাম। 3টা দিন থাকা হয়েছে, আরো 7 দিন আমি পাবো মহিলার কাছে থাকতে। এমন সময়তে দিনের বেলায় একটা লোক সাহাবী এসে আওয়াজ করে চিৎকার করে বলতে লাগলো, আইয়ুহান নাস, ও লোকেরা, যতগুলো মিলিটারি আছো যুদ্ধের ময়দানে, তোমরা কান খুলে শুনো। আজকে বেলা 10টার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান নাজিল হয়েছে। তাতে কি বলা হয়েছে, যত মেয়ে ছেলেকে তোমরা বিবাহ করে রেখেছো, সাময়িক বিবাহ কিংবা মুতা বিবাহ, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে এসো। এই বিবাহগুলো জিন্দগির মতো হারাম, ওখানে আর 1 মিনিট সময় কাটাতে পাবা না, হারাম। এবার আপনি বলেন, আপনার জিটা কি বলছে? চাদর দিয়ে বিয়ে করেছি, 10 দিন থাকতে পাবো, 3 দিন থাকা হয়েছে, আর এখানে লোকটা এলান করে বলছে আজ থেকে মুতা বিবাহ করা হারাম। যার কাছে এমন বিবি আছে সে বিবি থেকে দূরে সরে যাও। কি করবে? সরে যাবে? আমাদের দেশের মতো মানুষ হতে গেলে বলতো, বললো তো বললো, থাক না এখানে আরো 2-3 দিন, 2-3 দিন থাকবো, তারপরে তখন এখান থেকে সরবো। আর না হয় কমসে কম আপনি এটা কথা বলতেন, এই যে রাতখান থাকি, তারপরে সকাল থেকে আর থাকবো না। জি, কি বললাম, ভুল থেকে উঠে আসতে গেলে আপনাকে সময় চাইতে হবে না যে আমি 3 দিন পরে করব, 8 দিন পরে করব, 10 দিন পরে করব। তৎক্ষণাৎ করতে হবে আপনাকে তওবা, আর ওখান থেকে সরে আসতে হবে। সাহাবী কি বলছে, গলিতে শুনলো আওয়াজ, আর গলিতে আওয়াজ শুনে 3-4 পা করে বাড়ির দিকে গিয়ে এই মহিলাটাকে সামনে 5-6 হাত দূরে খাড়ো করে রেখে বলছে, এই মহিলা, তুমি আমার বিবি ছিলে, সাময়িক বিবাহ করা বিবি, তোমাকে 10 দিনের জন্য বিয়ে করেছিলাম, 3 দিন তোমার কাছে থাকা হলো, আমার পাওনা এখনো 7 দিন পড়ে আছে। কিন্তু আমার উপরে, সারা দুনিয়ার মুসলমানের উপরে কানুন চলে এসেছে আল্লাহর আরশে আজিম থেকে, যে তোমরা মুতা বিবাহ রাখতে পারবে না। এক্ষুনি তাকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। যদি আল্লাহর কথাকে না মানি, তোমার আবার শরীরে যদি হাত লাগাতে যাই, তোমার গলায় যদি আমি গলা লাগাতে যাই, তোমার মুখে যদি শেষ চুমুটা দিতে যাই, তো হারাম জানার পরে তোমার গায়ে হাত দেওয়া হলো আমার জন্য হারাম। অতএব যে দূরে হয়েছি তো দূরে হয়েছি, এই দেখো তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাড়ির দিকে চলে গেলাম, আমাদের লেনা দেনা শেষ হয়ে গেল, আমার চাদর তোমার কাছেই থেকে গেল, আমার পাওনা 7 দিন আমি নিজে ভুলিয়ে দিলাম, তুমি সুখে থাকো, আমি সুখে থাকি, আমি হারামে হাত দেব না বলে এখান থেকে নিজের জিন্দগির মতো সরে এলাম। টাইম নাইনি ওরা গো, আর আপনারা টাইম চাইছেন। ভালো হবেন কবে? টাইম নিব। আর কিছু কিছু হ্যাঁকড়া আছে, ওকে বুঝিয়ে বলতে গেলে যদি বলে যে এই ব্যাপার এরকম করছো, মরে কি করবে, দেখা যাবে,
জান কবজ হবে কঠিন হয়ে, তখন মালাকুল মউতের আগা দিকে কি করবে? দেখা যাবে। হাসরের মাঠে যাবে, তখন কি অবস্থা হবে দেখা যাবে। কত শিয়ানার বেটা, মানে যেটাই চ্যালেঞ্জ ওর সামনে আসছে ও বলছে দেখা যাবে, দেখা যাবে। কত বড় পাহালওয়ান তুমি, কি দেখা যাবে, কি দেখবে? তুমি দেখবে তো? তোমাকে উদাহরণ একটা দিচ্ছি মাত্র। গলিতে যখন মাইয়াতকে গোসল দেওয়ার পরে খাটলিতে ভরে দিয়ে রাখা হয়, কেন? এখনো কবরের দিকে নিয়ে যাওয়ার টাইম হয়নি, 20 মিনিট আধা ঘন্টার টাইম আছে। এ মাথার লোক আর লোকটা এসে বলছে এটা মুখখান খুলো তো জি, দেখিজি। দেখলো। বগলাগড় থেকে একটা লোক এলো, বলছে একটু মুখখান খুলো তো জি, দেখিজি। দেখলো তো দেখছে। এখন টাইম হলো, যেমনি 10 মিনিট পরে টাইম হয়ে গেল কবরের দিকে নিয়ে যাওয়ার। খাটলিটাকে যখন ধরতে যাবে তখন দু রকমের আওয়াজ করে মাইয়াতেরা। একগুলো মাইয়াত বলে কি, কাদ্দেমুনি কাদ্দেমুনি। একগুলো মানুষ ওই লাশের ভেতরে তাবুতে শুয়ে শুয়ে বলে নিজের বাপ চাচাকে, ভাইয়েরাকে, বেটারাকে ডেকে ডেকে, ওরে আমার চাচারা, ভাইয়েরা, বেটারা, দাদারা, তোমরা দেরি কেন করছো, দেরি কেন করছো? জলদি জলদি আমাকে আমার আরাম গাহে পৌঁছে দাও, আমি ওখানে গেলে আরাম পাবো। তার মানে আমি নেককার মানুষ, কবরে গেলে এটা আমার জান্নাতি ঠিকানা। তো আমার জায়গাতে যেতে তোমরা দেরি কেন করছো? নিয়ে চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। এ কথাগুলো বলে কারা? যারা ইমানদার মানুষ তারা। আর যারা হারামখোর, যখন খাটলিটা উঠে আর 4 জনে মিলে ধরে ঘাড়ে তুলে, তখন চিৎকার করে, কত করে চিৎকার করে আর বলে, চাচাজি ঘাট থেকে নামিয়ে দাও, আমাকে নিয়ে যাও না। বড় ভাই কিসের জন্য ঘাড় লাগিয়েছো আর আমাকে এমনি করে উঠিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না, তোমাদের পায়ে পড়ছি, নিয়ে যাও না, তোমরা নিয়ে যাও না। চেঁচাবে, চিৎকার করবে, আর কত যে আকুলি বিকুলি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে আল্লাহর মেহেরবানিটা তো দেখো, যে ওই বান্দা শয়তান যত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে, রাসূলুল্লাহ বলছেন লাউ সামিআ সাওতাহু লাসায়কান নাস। যারা যারা তাকে ঘাড়ে করে নিয়ে আছে, ওর চিৎকার যদি শুনতে পায়, ওর গ্যাংড়ান যদি শুনতে পেত, তাহলে এই 8 জন লোক ঘাড়ে করা, যারা কাফনটাকে নিয়ে আছে, যারা তাবুতটাকে ঘাড়ে করে আছে, ওর চিৎকারের জ্বালায় রাস্তাতে মরে যেত। এত গরুর মতো করে সে চিৎকার করে, কিন্তু কোনো মানুষ শুনতে পায় না। চেঁচাছিস কেন এখন? চাষে যাবো না জি, তুই যে কহেছিলি আমাকে আর আরো 10টা মুলবিকে দেখা যাবে, দেখ না কত বড় তুই শিয়ানার বেটা আছিস, তুই দেখ। कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में। कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में। ए खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे आशुके आशुके जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं। मेरे जैसे लाखों हैं तेरे साया इत्बे मेहरबान में, तेरे साया मेहरबान में। এখন আফসোস করে আর কেঁদে কেঁদে কি আর লাভ করতে পারবো? 60 বছরের জিন্দেগি আমি কি 60 দিনে বদলাতে পারবো? আমাকে তো সময় লাগবে বদলাতে। তো আগে থেকে আপনি কেন শুধরাচ্ছেন না? সাহাবীদের জীবনী গালাকে যদি পড়ি তো কিছুটা তো জ্ঞান পাওয়া যায়। এক সাহাবী সম্বন্ধে মৌলভী হাসান চলে গেল নাকি আছে? হ্যাঁ, একটু আমাকে ঠকা দিও, টাইম হয়ে গেলে। এক সাহাবী যুবক, একবারে যুবক, তার নাম হলো খুরাইম। সাহাবীটার নাম খুরাইম। এর সম্বন্ধে বাসরার মসজিদে আলোচনা চলছে। এবার বাসরার মসজিদের আলোচনা অন্য কোনো লোক শুনতে পেয়ে যেমনি দেখতে পেয়েছে খুরাইম সাহাবীকে একদিন, তখন বলছে, এই তোমার নাম কি? যার নাম খুরাইম। শুনো 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 শুনো, তোমার সম্বন্ধে একটা কথা আছে। কি কথা? রাসূলুল্লাহ বলেছেন, সে কথাটা আমি এক সাহাবীর মুখে শুনলাম, আর সেই কথাটাকে তোমাকে সামনে পেয়েছি বলে আমি তোমাকে শোনাচ্ছি। তখন একদম প্রস্তুত হয়ে গেছে, তৈয়ার হয়ে যায়, বলছে,
আমার নাম ধরে রাসূলুল্লাহ বলেছেন? বলছে হ্যাঁ। তো কি বলেছে ভাই? নি'মার রাজুলু খুরাইম লাউলা তুল জুম্মতিহি ওয়া ইসবালু ইজারিহি। খোরাইম ছেলেটা কত ভালো মানুষ, কত নজওয়ানরা সুন্দর, কত পছন্দনীয় ছেলে, কত বুদ্ধিমান ছেলে, কত নেককার ছেলে, যদি তার ভেতরে দুটা চলন না থাকতো। কি বুঝলেন? দুটা চলন যদি তার না থাকতো তাহলে কত ভালো, কত ভালো, কত সুন্দর ছেলে এটা। কিন্তু দুটা চলন খারাপ আছে। আর কি কি দুটা চলন? বলছে মুসলমানেরা সুন্নাতে চুল রাখতে পারবে, তো ঘাড় বরাবর যদি যায় চুলটা তাহলে ওকে জুম্মা চুল বলা হয় আরবিতে। তো ঘাড়ের নিচে যদি নেমে যায় তো এটা মানা, কেন যে বেটি ছেলের চুলের সঙ্গে একদম সাদৃশ্য হয়ে যাবে, মুসাবাহাত হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন ঘাড়ের নিচে যেন চুল না যায়। কিন্তু খোরাইম তোমার চুলগুলো দেখছি ঘাড় থেকে নিচে নেমে চলে গেছে, সুন্নাতের উল্টা হয়ে গেছে, এটা কিন্তু ভালো চলন নয়। এক। দুই নম্বর, ইসবালু ইজারিহি, তুমি যে পায়জামাটা পরো তো সে পায়জামাটা তোমার গোড়ালির নিচে চলে যায়। তো গোড়ালির নিচে যদি কোনো কাপড় যায় তাহলে সেটা হলো গুনাহের কাজ, এটা হলো তোমার ভেতরে বদচলন। তো এই জিনিস দুটো যদি তোমার দূরে সরে যায়, তোমার কাছে না থাকে, তাহলে তোমার মতন সুন্দর নওজওয়ান কয়টা পাওয়া যাবে দেশে? তুমি অত্যন্ত ভালো, তুমি অত্যন্ত সুন্দর নওজওয়ান। রোগ কয়টা? দুটা। কথাটা শুনে এমন ধাক্কা লাগলো মগজে, বেচারি কি করবে, টাইম নেবে। চুল কাটতে গেলে তো আমাদের দেশের যুবক ছেলেপিলার চুল কাটা মানে কি ওর কলজা কাটা, এত চুলকে ভালোবাসে। হ্যাঁ, অথচ এই ছেলে যখন দেখলো যে আমার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, কি তো দুটা চলন আমার না, বাড়ি গেল। ফাখাযা মিশকাসান, বাড়ি গেল, যাওয়ার পরে লাপিতের কাছে না গিয়ে নিজে কেঁচি হাতে করলো, আর এমনি আন্দাজ করে 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 নিজের পিছন দিকের চুলগুলোকে কেটে ঘাড়ের উপর পর্যন্ত তুলে দিল। আর দেওয়ার পরে আবার যেটা পায়জামা তার ঝুল ছিল গোড়ালির নিচে পর্যন্ত, সেটাকে আবার কেটে দিয়ে 4 আঙুল উপর দিকে উঠিয়ে নিল। নেওয়ার পরে সেটাকে পরে দেখছে তো গোড়ালিতে যায় না, গোড়ালির উপর থেকে 3 আঙুল দূরে উপর থেকে থেকে যাচ্ছে। তখন দুটোই যখন বদল হয়ে গেছে তার, তখন নিজে নিজে বলছে নি'মার রাজুলু খুরাইম, নি'মার রাজুলু খুরাইম, ওরে কত ভালো ছেলে খোরাইম। তো দেখো চুলগুলোকে কেটে দিয়েছে নবীজি যেমন করে বলেছেন তেমনি করে, আর পায়জামাটাকেও ছোট করে নিয়েছে যেমন করে রাসূলুল্লাহ ছোট করতে বলেছিলেন তেমন করে। তো তাহলে বদ স্বভাবটাকে পাল্টাবার জন্য খোরাইমের মতো সাহাবী 8 দিন টাইম নেননি। কতক্ষণ টাইম নিয়েছিলেন? শুনলেন বেলা 10টার সময়, শুধরে নিলেন কটার সময়? তো বেলা 11টার সময়। এটাই হলো আসল মুমিনের পরিচয়। ওয়াজ শুনবেন, চতুর্বেদী আছে, আমরা তো 1.5 বেদি হয়ে গেল। আর আমরা হইলাম দেশি বাভুন, যেদিন সেদিন পাওয়া যায় আমাদেরকে। তো কাজে যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার আসবো। পরবর্তী বক্তাকে নিশ্চয় খবর দিয়ে দেওয়া হয়ে গেছে, ও পিসাব টিসাব করে টোরে এখন যতগুলো জামা কাপড় পরতে হয়, সিংড়াইতে হয়, সিংড়াচ্ছে, চলে আসবে 10 মিনিটের মধ্যে স্টেজে। তো ততক্ষণের ভেতরে উঠে যায় না। হারগুলেরা রঙে বুয়ে দিগারাস, ওটা ফুলের গন্ধ আলাদা, ওইটা ফুলের গন্ধ আলাদা। একটু সিংহা দেখতেই হবে কমসে কম, যে আর গন্ধটা কেমন আছে নাকে দিতেই হবে। তো এই 10টা মিনিট যে আপনাদের কাছে আমি আছি, তো এই 10 মিনিটের ভেতরেই আপনারা এমন কোনো লোক আছেন যে একটাই শুধুমাত্র হাবিবুর রহমান সালাফির হাতে কে 5,000 দিলেন, কে 10,000 দিলেন, কে 2,000 দিলেন। আমাকে একটু কাঙাল মানুষ আমি, তো আমাকে একটা 1,000 টাকার কেউ নোট দিতে পারবেন? যদি থাকেন তো কেউ তো বলেন তো এক একটা, দেখি কে আছে আল্লাহর এক বান্দা। 1100 টাকা আছে। আমি তো নিজে চেয়েছি 1,000 টাকা, কম হয়ে গেছে। জামাই হোক না, কিন্তু জামাইয়ের আওকাত কেমন আছে? মাদ্রাসার সেক্রেটারি, এর আগে উনি দিয়েছেন নাকি? হ্যাঁ, এটা কথা হয়। আরে সেক্রেটারি মানুষকে 1,000 টাকা দাম দিয়ে কখনো রেহাই মিলে নাকি? সেক্রেটারি সারা বছরের ভিতরে কমসে কম ওকে 10,000 টাকাটা নিজের পদটাকে বাঁচাবার জন্য সম্মানের খাতিরে আপনাকে দেওয়া উচিত। 1,000 টাকা 1100 টাকাতে